গরমের জন্য বলতে গেলে কোথাও যেতে ইচ্ছা করে না, সারাদিন ঘরের মধ্যেই থাকি। তাও হচ্ছে অনিচ্ছা থাকা সত্ত্বেও আজকে ছাদে গেলাম, যেখানে গিয়ে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফ্ল্যাশব্যাক। সকালবেলা ঘুম থেকে ওঠাটা কিন্তু অনেক সুন্দর একটা অভ্যাস। এই সুন্দর অভ্যাসটা অ্যাচিভ করার চেষ্টা করছি। তারপর থেকে প্রায় এভরিডেই হচ্ছে আমি সকাল ৫টার মধ্যে অ্যালার্ম দিয়ে রাখি আর সকাল ৫টার মধ্যে হচ্ছে উঠে যাওয়ার চেষ্টা করি। সকালবেলা ওয়েদারটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর থাকে, কি বলবো আর। সেই সকালবেলার ওয়েদার আলাদা করে এক্সপ্লেন করার কিছু নাই। এখন যেহেতু অনেক বেশি গরম পড়ে, এই জন্য হচ্ছে আমি আমার ব্যালকনির জানালাটা খুলেই রাখি। আর সকালবেলার ওয়েদারটা হচ্ছে আমি জানলা দিয়ে দেখতেছিলাম। তারপর মনে হলো যে না, একটু ব্যালকনি দিয়ে গিয়ে দেখি, হচ্ছে আমার পাখিগুলোকে একটু দেখা হয়ে যাবে। আমি আমার পাখিগুলোকে খুব বেশি ভালো। সকালবেলা আবহাওয়া মনে হয় প্রকৃতি অনেক বেশি ভালোবাসে। দেখেন না আমার গাছগুলা কি সুন্দর লজ্জা পেয়ে রয়েছে। হচ্ছে আমি রুমে চলে আসি আর ফ্রেশ হয়ে হচ্ছে ১ কাপ গরম চা নিয়ে বসে। এই গরমে যারা হচ্ছে গরম চা খাওয়া বাদ দেয় নাই, চা লাভাররা, তারাই হচ্ছে প্রকৃত অর্থে লয়াল। এই গরমে চাকে ছাড়তে পারে তারা মনে হয় তাদের ভালোবাসার জিনিসগুলোকে কখনোই ছেড়ে যায়। আর যাদের জীবনে হচ্ছে কোনো ব্যক্তিগত চাঁদ নাই, তাদের জীবনে কিন্তু এই আকাশের চাঁদই একমাত্র ভরসা। আমাকেই দেখেন, আমার জীবনে যেহেতু কোনো ব্যক্তিগত চাঁদ নাই, তাই আকাশের চাঁদকে একটু বেশি ভালো। আকাশের চাঁদ তো হচ্ছে আমরা রাতের বেলা দেখি, বা দিনের বেলা আকাশের চাঁদ দেখার মজাই হচ্ছে। এই তেলাপোকাটাকে আমার ভাই হচ্ছে মেরে মুড়ে এই অবস্থা করে দিচ্ছে। আমার ভাই কিন্তু শুধু আমার সাথেই মারামারি হয় না, আশেপাশে অনেক কিছুর সাথে ওর মারামারি হয়। আছে না তেলাপোকা দেখে চিল্লায় ওঠে, বাট আমার ভাই ছোট হয়েও একদমই ভয় পায় না। বাসায় থাকি, নিজের রুম নিজেই ক্লিন করার চেষ্টা করি। আমি আপনাদের মতো অনেকে এসে আমাকে পচাবে, বলবে আপনি তো কোনো কাজই করেন না, শুধু একটু রুম গোছায় অনেক কাজ দেখাইতে আসছেন। আসলেই তাই, আমি আর কোনো কাজ করি না করি, রুম ক্লিনটা আমি শুধু করতে অনেক বেশি লাগে। আরে ভাই, আমরা বাঙালি বলে কথা, আমাদের কয়েল কখনোই হচ্ছে আমরা কয়েলের স্ট্যান্ডে দিব না। আমরা সবসময় এরকম গ্লাস, বাটি, সরা এসবের উপর কয়েল দিই। আর এগুলোর মধ্য দিয়ে হচ্ছে বাঙালির পরিচয় মিলে। এই যে দেখেন কারেক্স জন হেঁটে যাচ্ছে, কারেক্সকে দেখতে পাচ্ছেন, তারকে মেনশন করে জানিয়ে দিন যে কারেক্স এরকম ভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। জীবনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফ্রিজে ঠান্ডা পানি ভরে রাখা। ঠান্ডা পানি ছাড়া হচ্ছে কোনো পানি খাওয়াই যায় না, কারণ টাঙ্কির পানি এত পরিমাণে গরম হয়ে থাকে, আপনি গলায় দিলে হচ্ছে গলা পুড়ে ছাই হয়ে যাবে, এরকম একটা অবস্থা। সো গরম পানির সাথে ঠান্ডা পানি মিক্স করতেই হয়। যদিও এত ঠান্ডা পানি খাওয়া একদমই উচিত না, স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি হার্মফুল, বাট আমি একদমই স্কিপ করতে পারছি না, কি করি বলেন। যারা ভাবেন হচ্ছে আপনাদের প্রজাপতি আপু কোনো কাজই করে না, তারা যে অনেকটা ভুল ভাবেন সেটা আজকের ভিডিওতে প্রমাণ হয়ে যাবে। যদিও এগুলো আমি নিজের ইচ্ছাই করি না, আমার বকুনির ঠেলায় করতে হয়। এরপর হচ্ছে আমি আমার সুকেসটা ক্লিন করে নিচ্ছিলাম। আর সুকে যে এত পরিমাণে ময়লা পড়েছিল, যতটা ময়লা হয়তো বা আপনাদের আশেপাশে শয়তান কাকিমাদের মনেও নাই। আমার শোকেসের মধ্যে এই শোপিসটা আমার অনেক বেশি পছন্দের। এরপর হচ্ছে একটা আম্মুর পার্সেল আনবক্সিং করে নিচ্ছিলাম, বলতে পারেন আম্মুর গোল্ডের বাক্স আনবক্সিং করছি। কারণ আম্মু হচ্ছে আম্মুর গোল্ডগুলোও মাঝে মাঝে আমাকে পড়তে দেয়, বাট কাচের প্লেটে আমাকে আমার ভাইকে কখনোই খাইতে দেয় না। কি বলবো কষ্টের কথা। কাজগুলো খুব সাবধানতার সাথে করতেছিলাম, কারণ একটা প্লেট যদি আমার হাত থেকে পড়ে ভেঙে যায় তাহলে তো আমার মায়ের শেষ থাকবে না, আমার আম্মু ওখানেই আমাকে পিটানো শুরু করে দিবে। আমাকে না সুখে থাকতে ভূতে কিলাই না যে আমি এখন আম্মুর এইগুলা ভেঙে তারপর হচ্ছে মারি খাইতে যাইবো। মারি খাওয়া থেকে বাঁচার জন্য অবশ্যই হচ্ছে খুব আস্তে আস্তে করে প্লেটগুলো আমি হচ্ছে বের করছি। এরপর হচ্ছে সকালবেলা আম্মু আমাদের জন্য রান্না করেছিল গরুর মাংস দিয়ে খিচুড়ি। খিচুড়িগুলো খুবই টেস্ট ছিল, যদি এই টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যেত যদি আম্মুর কাচের প্লেটে এগুলা খাইতে দেওয়া হইতো। এরপর হচ্ছে আমি আমার ভাইয়ের জন্য আর আমার জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছিলাম, আর আমি এখানে চায়ের পাতিলায় ডিম বসাই দিচ্ছি। দেখছেন কি টেকনিক। এরপর হচ্ছে ২০ কোটি বছর পর আমার মনে হলো যে না, এখন একটু স্কিন কেয়ার করা উচিত, তাহলে আমার স্কিনের ১২টা ১৩টা ১৪টা বেজে যাবে। এখন প্রায় হচ্ছে বিকাল ৪টার মতো বাজে, ৪টা ৪:৩০ বা ৫টার মতো বাজে। এখন হচ্ছে আমার মনে হলো যে এখন আমি অনেক দিন পরে ছাদে যাব, আর ওইখানে হচ্ছে আমি একটা শরবত নিয়ে যাবো, শরবত দিয়ে সবাই পিকনিক। ভাই বরফ সিঙ্গেল না, শুধু আমি ছাড়া। বরফ কি সুন্দর জোড়ায় জোড়ায় লেগে আছে, আর শুধু আমরাই সিঙ্গেল, কি বলবো আর কষ্টের কথা। যাই হোক, এরপর পানির মধ্যে চুবাই দিয়ে দিলাম যাতে করে ওরাও সিঙ্গেল হয়ে যায় আমার মতো। এরপর হচ্ছে আরো অনেকগুলা বরফ দিয়ে দিলাম যাতে করে এটা একদম ঠান্ডা হয়ে যায়। এরপর হচ্ছে চিনি, তারপর হচ্ছে ট্যাং, সব কিছু দিয়ে দিলাম। আর আমার মনে হয় এই রেসিপি সবাই জানে, আল্লাহর দুনিয়ার এমন কোনো ব্যক্তি নাই যে এই শরবত বানাইতে না পারবে। যাই হোক, আপনাদের আবারও শরবতের রেসিপি শিখাই দিলাম, সেই জন্য আমাকে অবশ্যই থ্যাংক ইউ বলে যাবেন কমেন্ট বক্সে। চিনি দেওয়া শেষ করে এগুলোর মধ্যে আবারও ৩টা বরফ দিয়ে দিলাম যাতে করে শরবতটা আরো বেশি ঠান্ডা হয়ে যায়। এরপর হচ্ছে এটাকে অনেক পরিমাণে ঝাঁকাইতে হবে। যদি আপনাদের কষ্ট হয় তাহলে নিজের এক্সের কথা মনে করবেন, তাহলে ঝাঁকাইতে সুবিধা হবে। এরপর হচ্ছে আমরা দৌড়াদৌড়ি করে ছাদে উঠে গেলাম, আর ছাদে উঠতে উঠতেই হচ্ছে আমরা এতটা শরবত শেষ করে ফেলেছি।
আর মানুষ ছিলাম হচ্ছে ৩ জন আর গ্লাস নিয়েছিলাম একটা। এজন্য হচ্ছে আমাদের একজন একজন করে শরবত খেতে হতো। এই শরবত খাওয়ার স্টার্টিংটা আমরা আমাদের ছোটদের থেকে শুরু করতে চাচ্ছিলাম। আমাদের মধ্যে সবচেয়ে বড় ছিলাম আমি, আর সবচেয়ে ছোট ছিল হচ্ছে আমার ভাই। সো প্রথমেই হচ্ছে আমার ভাই খেলো আর সে বললো যে টেস্টটা নাকি অনেক ভালো না হয় উপায় আছে, কে বানাইছে দেখতে হবে না। যাই হোক, এরপর মাশাআল্লাহ ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি বাতাস ছিল। বাতাসে মনে হচ্ছিল আমরা সবাই উড়ে যেতে পারি এখান থেকে। আমাদের ছাদটা কিন্তু অনেক বেশি বড়, যেহেতু ১৮০০ স্কোয়ার ফিটের বাসা, সো ছাদটাও অনেক বেশি বড় ছিল। আর এখানে আমাদের আম্মু কোনো গাছপালা রাখে না এবার ছাদে, সব একদম ছাদটা পুরাই ক্লিন ছিল। কিছুদিন পর হচ্ছে এখানে অনেকগুলো টব নিয়ে আসবে, আবারও হচ্ছে সুন্দর করে গাছ লাগানো শুরু করবে। আমার আম্মু আসলে অনেক বেশি গাছ প্রিয় একজন মানুষ। সে অবসর সময় গাছের পরিচর্যা করতে আর গাছ লাগাতে অনেক বেশি ভালোবাসে। সময় ছিল যখন আমাদের একতলা বাসা ছিল, তখন পুরো ছাদ ভরাই গাছ ছিল। যখন আমাদের আবার বাসাটা ২ তলা করা হয়, তখন হচ্ছে ছাদের গাছগুলো সব কেটে ফেলা হয়, নামিয়ে ফেলা হয় টবগুলো। তারপর থেকে আর বানানো হয় নাই ছাদে কোনো ছাদ বাগান। এবার হচ্ছে আম্মু আবারও এই বছর সেইটা স্টার্টিং করতে চাচ্ছে, নতুন নতুন কিছু গাছ লাগিয়েছে আম্মু। এখানে কিছু মরিচের চারা লাগিয়েছিল, সেগুলোর মধ্যে হচ্ছে আমরা পানি দিয়ে দিচ্ছিলাম। শুধু দেখলাম যে এখানে এইটুকু পানি দিলে হবে না, ছাদে যেহেতু অনেক বেশি রোদ হয়, এটাকে অনেক বেশি পানি দিতে হবে। আর এই কাজে হেল্প করছিল হচ্ছে আমার ভাই আর আমার কাজিন। আমরা অনেক বড় একটা বালতি নিয়ে আসি রঙে, যেটা দিয়ে এখন আমরা পানি ভর্তি করে গাছগুলোকে দিব, তাহলে গাছগুলো অনেক বেশি তাজা হয়ে যাবে। রোদের মধ্যে মানুষেরই মরার মতো অবস্থা, গাছের কি অবস্থা হতে পারে সেটা তো বুঝতেই পারছেন। এইটুকু কাজ করে হচ্ছে আমার ভাই হাঁপিয়ে গিয়েছে, এই জন্য সে আবার বসে বসে রেস্টও করছিল আর আমাদের বলতেছিল এখানে যেও না, এটা করো না, সেটা করো না, আর অনেক। আর আমরা ছাদের ওয়েদার এনজয় করবো নাকি তার কথা শুনবো, এটা ভেবেই পাচ্ছিলাম না, কারণ সে অনেক ফানি ফানি কথা বলে। তার কথা শুনে আমরা সবাই অনেক বেশি হাসতে থাকি। এরপর হচ্ছে আমরা আবারও বালতি ভরে পানি নিয়ে যাই আর সবগুলা গাছে পানি দেই। গাছগুলো একদম শুকিয়ে চৌচির হয়ে গেছিল, যেহেতু সারাদিন এখানে রোদ পড়ে। হচ্ছে আমাদের বাসার সবচেয়ে বড় বড় গাছগুলো কেটে ফেলা হয়, এই জন্য পুরো বাসাটায় অনেক বেশি রোদ পড়ে, আর এই জন্য গাছগুলো আরো বেশি খারাপ অবস্থা হয়ে যায়। এরকম করতে করতে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর সন্ধ্যা হওয়ার পর সূর্যও ডুবে যাচ্ছিল প্রায়। জানি ডুবন্ত সূর্যের আকাশ অনেক বেশি ভালো লাগে, আকাশই তো অনেক সুন্দর, আর সেটা যদি হয় ডুবন্ত সূর্যের আকাশ তাহলে তারও বেশি ভালো লাগে। সুন্দর আকাশের উপর দিয়ে যদি একটা প্লেন উড়ে যেত তাহলে যেন আরো ভালো হতো। ছোটবেলা থেকে প্লেন উড়ে গেলেই দৌড়িয়ে যাই, আর এখনো বড় হওয়ার পর সেই অভ্যাসটা এখনো যায় নাই। এখনো হচ্ছে আকাশে দিয়ে কোনো প্লেন গেলেই হচ্ছে আমি উকি মেরে দেখি যে প্লেন। এইদিকে আমার ভাইয়ের প্যান্টের অবস্থা। আমার ভাই আর আমার কাজিন মিলে এমন ভাবে গাছকে পানি দিচ্ছে, মনে হয় গাছকে আজকে পানি খাওয়াই মেরে ফেলবে। আর বছরের পানি মনে হয় এই বিকালে খাওয়াই যাবে, এরকম একটা ভাব করতেছিল। ওরা প্রচুর পরিমাণে পানি দিচ্ছিল। এটাকে আবার কেউ কুমিরের মুখ ভেবে ভুল করবেন না। আর এটা দিয়েই হচ্ছে আমি হাতে প্রচুর পরিমাণে ব্যথা পাই, আমার হাতটা একদম নীল হয়ে গেছে। কিভাবে যেন আমি লাগাইছিলাম, পরে হচ্ছে অনেক বেশি পরিমাণে ব্যথা পাইছি, কি আর বলবো। দেখেন আমার হাতে নীল হয়ে গেছে, ক্যামেরায় হয়তো বা বোঝা যাচ্ছে না, বাট সত্যি অনেক বেশি ব্যথা পেয়েছি। এত জোরে ব্যথা পাওয়ার পর এই কাঁকড়ার উপর আমার এত পরিমাণে রাগ উঠতেছিল, মনে হচ্ছিল এটাকে এখনই ইট দিয়ে গুতায় গুতায় ভেঙে ফেলি। মনে পড়লো এটা যদি আমি ইচ্ছা করে নিজের হাতে ভাঙি, তাহলে তা অবশ্যই আম্মু আমাকে এইভাবে গুঁড়া গুঁড়া করে ভেঙে ফেলবে। ছিল সূর্য প্রায় ডুবন্ত ডুবন্ত অবস্থা, আর সূর্য এরকম লাল কালার সূর্য দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। এত সুন্দর বাতাস, এত সুন্দর ওয়েদার, আর এত সুন্দর আকাশ রেখে আমার একদমই হচ্ছে রুমে যেতে মন চাচ্ছিল না। মনে চাচ্ছিল এখানে আরো অনেক বেশি সময় স্পেন্ড করি। না, এখন হচ্ছে আমাদের নিচে যেতেই হবে। আর ওই যে দেখেন মাওয়ার ব্যানার দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে হচ্ছে মাওয়াতে যেতে হয়, সেটারই ব্যানার দেখা যাচ্ছিল। আমাদের বাসা থেকে মাওয়া অনেক বেশি কাছে। আমি বলেছিলাম সুন্দর করে একটা তুমি হাসি দাও, তোমার একটা ছবি উঠিয়ে দিই। আর তার দেখেন মুখটা কি করে রেখেছে। আর মুখ দেখে কে কে ক্রাশ খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ওই দিকে দেখেন গরমে সবাই হচ্ছে হাঁটতে বেরিয়ে গেছে, কারণ প্রচুর পরিমাণে গরম। আর এইদিকে হচ্ছে অনেক দিন পরে আমি খালি পায়ে হাঁটতেছিলাম। খালি পায়ে হাঁটার মজাই আলাদা। ছোটবেলা থেকে না আমরা অনেক আজাইরা কাজ করে থাকি, সেই কাজগুলোর মধ্যে যে এইগুলা কাপড়ের ক্লিপগুলো শুধুই হচ্ছে আমরা এদিক থেকে ওদিক নিচ্ছিলাম, মানে কোনো রিজনই ছিল না এখানে। আর এদিকে হচ্ছে আমরা সবাই ফ্লোরে বসেছিলাম, আর আমার ভাই নবাবজাদার মতো দাঁড়াইছিল, কারণ সে বলতেছিল আমার মাটি ভরবে, আমি এখানে বসবো না। বুঝতে পারছেন তার এক্সপ্লেনেশন কেমন ছিল। বারবারই বুঝাচ্ছিলাম এখানে বসো, কিছু হবে না, বাট সে তার মতো করে এক্সপ্লেন করছিল সে এখানে কেন বসতে চায় না। সে হচ্ছে শেষ নবাবের বংশধর, তার এমনই একটা ভাবসাব থাকে। পছন্দ করে না এমন ব্যক্তি মনে হয় পৃথিবীতে খুঁজে পাওয়া খুব দায়। এই বাচ্চাটাকে দেখে আমার এত বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে কোলে নেই। যাই হোক, এরপর হচ্ছে আমরা নিচে চলে আসি। তো ওয়েদার এনজয় করতে অনেক বেশি ভালো লাগে, বাট এই যে শীতই ওঠানামার সময় হচ্ছে জীবনটা বের হয়ে যায়। পানিতে এসে হচ্ছে আমি আমার গাছগুলোকে পানি দিয়ে নিচ্ছিলাম। আর গাছ লাগানোর আগে আমার আম্মু আমাকে 100 বার করে বলে যে গাছ লাগাচ্ছ লাগাও, বাট এগুলোর যত্ন কিন্তু নিতে হবে। সে যদি নিতে পারো তাহলেই গাছ লাগিও। আমার পাখির খাঁচার মধ্যে বড় একটা বাস্কেটে করে পানি দিয়ে দিয়েছি, যাতে করে হচ্ছে পাখিগুলো তার মন মতো করে পানি খেতে পারে, আর চাইলে তারা শাওয়ারও নিতে পারে।
আলহামদুলিল্লাহ আমি আমার পাখিগুলা নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড কজ অফ আমার বাসায় আমি পাখিগুলাকে নিয়ে একদমই বকাটকা খাই না। আমার ফ্রেন্ডদের মধ্যে অনেকেই আছে পাখি অনেক বেশি ভালোবাসে বাট ফ্যামিলি কেউ রাজি হয় না পাখি পালাটা। এইজন্য তারা হচ্ছে বাসায় পাখিও নিতে পারে না। তো আমার বাসায় এমন কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমি এই সুন্দর সুন্দর পাখিগুলোকে শুধু পছন্দ করি না, প্রত্যেকটা ব্যক্তিই হচ্ছে ওদেরকে অনেক বেশি ভালোবাসে আর পছন্দ করে। আর যারা এদের ব্যতিক্রম আছেন, যারা হচ্ছে পশু পাখি বা প্রকৃতিকে ভালোবাসেন না, তারা মনে হয় মানুষের মধ্যেই পড়ে না। প্রেমে পড়া মানুষের একটা মহৎ গুণের মধ্যে পড়ে। জেনারেশনের মানুষ আমরা অবশ্যই সবাই ফোন ইউজ করি। আর আমার ভাই এখানে দেখেন পার উপর পা তুলে হচ্ছে সে কার্টুন দেখতেছে আর এমন ভাবেই হচ্ছে সে সবসময় ফোন দেখতে থাকে। যখন সে হচ্ছে একটু ফ্রি টাইম পায় ঠিক তখনই। এছাড়া সে আবার পড়াশোনাও করে আর এমন করতে করতে রাত 12টার মতো বেজে যায় আর তখন হচ্ছে তার প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে জ্বর আসে। মানে সারাটা দিন এনজয় করার পর তার এইভাবে জ্বর আসাটা আমরা কেউই মানতে পারতেছিলাম না। আর ওর অনেক কষ্টও হচ্ছিল জ্বরের জন্য। অনেক দোয়া করবেন যাতে করে দ্রুত সুস্থ হয়ে যায়। ছোট মিলি ব্লগটা ছিল এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই গরমে নিজের অবশ্যই অনেক বেশি টেক কেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।